এখানে অলমোস্ট 32% টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা এই ভিডিওতে দেখবো। সেটা জানতে পুরো ভিডিওটি দেখবেন। তো এটা আমরা হচ্ছে সিজ লিমিটেডে আছি এবং ডেইলি ক্যান্ডেল স্টিকে আছি। তো এখানে যে চার্ট প্যাটার্নটা বানাচ্ছে সেটা দেখার জন্য আমি প্রথমে হচ্ছে সমস্ত ড্রয়িং হচ্ছে রিমুভ করে দিলাম এবং এখানে আমি যদি হচ্ছে চার্ট প্যাটার্ন দেখি যে কোথায় বানাচ্ছে, তো আমরা এখানে একটা লাইন প্লেস করে দেবো এই জায়গাতে। দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে হচ্ছে রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে। কোথায়? এখানে যদি আমরা ড্র করি, এখানে হচ্ছে লেফট শোল্ডার বানিয়েছে, এটা পুরো একটা হেড বানিয়েছে, এটা রাইট শোল্ডার, এটা আরেকটা রাইট শোল্ডার, তারপরে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট কোথায় হয়েছে? ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলটায়। এই ক্যান্ডেলটায় ব্রেকআউট হয়ে গেছে। আর ব্রেকআউট কনফার্মেশন হয়েছে কোথায়? ব্রেকআউটের যে ক্যান্ডেল দিয়েছে তার মাথায় লাইন প্লেস করে দিলে জিনিসটা ক্লিয়ার হবে যে ব্রেকআউট কনফার্মেশন এখানে হয়ে গেছে। মানে এই লাইনের ওপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তখন হচ্ছে ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায়, তারপরেই হচ্ছে এন্ট্রি হয়। তো সেই হিসেবে আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়। তো আমাদের যদি এখানে এন্ট্রি হয়, আমাদের টার্গেট কি হয়? আমাদের টার্গেট হয় এই লোয়েস্ট পয়েন্ট থেকে নেক লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেবো না কোথায়? নেক লাইনে প্লেস করে দেবো। তো আমাদের এখান থেকে টার্গেট বেরিয়ে আসছে 24%। এছাড়াও এখানে আরেকটা হচ্ছে চার্ট প্যাটার্ন বানাচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে হচ্ছে একটা লাইন প্লেস করে দিলাম এই জায়গাতে। লাইন প্লেস করে দিলে আমরা দেখতে পাবো যে এখানে একটা প্যাটার্ন বানিয়েছে, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা কাপ বানিয়েছে, এটা কাপ বানিয়েছে, এটা হচ্ছে তার হ্যান্ডেল বানিয়েছে, তারপরে ব্রেকআউট দিয়েছে। তো কাপ এখানে হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, তারপরে ব্রেকআউটও হয়ে গেছে। তো ব্রেকআউট কোথায় হয়েছে? না এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউটের এবারে নেক্সট কাজ কী হয় আমাদের? ব্রেকআউট যে ক্যান্ডেলটা হয়েছে তারপরে হচ্ছে তার মাথায় হচ্ছে একটা লাইন প্লেস করে দেওয়া, তার হাই যে আছে সেখানে একটা লাইন প্লেস করে দেওয়া। তো এখানে লাইন প্লেস করে দিলাম। এবারে হচ্ছে অপেক্ষা করবো যে এর ওপরে কখন হচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়। তো ধরলাম যে নেক্সট কয়েকদিনের ভেতরে হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়েছে, এরকম একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়ে গেছে। তো তারপরের দিনে যে ট্রেডিং সেশন আছে সেখানে আমাদের এন্ট্রি হয়, ঠিক আছে? তো এর ওপরে যখন এই হাইয়ের ওপরে যখন কোনো হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং হবে তখন ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায় এবং তারপরে আমাদের এন্ট্রি হয়। তো আমাদের যদি এখানে এন্ট্রি হয়, আমাদের টার্গেট কী হয়? আমাদের টার্গেট হবে লোয়েস্ট পয়েন্ট থেকে নেকলাইন পর্যন্ত নেব, এই লোয়েস্ট পয়েন্ট থেকে নেকলাইন পর্যন্ত নিলাম এবং এটাকে প্লেস করে দেব নেকলাইনে। তো আমাদের এখান থেকে টার্গেট বেরিয়ে আসছে, আমাদের এখান থেকে টার্গেট বেরিয়ে আসছে 32%। তো আমাদের এই যে টার্গেট আছে, ফার্স্ট টার্গেট হচ্ছে 24%, যেটা হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে কতটা গেছে আমরা যদি এখান থেকে চেক করি, ব্রেকআউট লেভেল থেকে এখনও পর্যন্ত হচ্ছে অলমোস্ট 8%-এর কাছে আছে, 8% গেছে। এখনও হচ্ছে বাকি আছে অলমোস্ট হচ্ছে, আমি যদি এখানে দেখি অলমোস্ট এখান থেকে এখনও হচ্ছে 16% বাকি আছে। তারপরে আরেকটা যে চার্ট প্যাটার্ন আছে সেখানে সেই হিসেবে এখনও হচ্ছে 32% হচ্ছে বাকি আছে। তাহলে টোটাল আমাদের এখানে হচ্ছে টোটাল বাকি আছে কত? এই লেভেল থেকে আমরা যদি দেখি এখান থেকে অলমোস্ট বাকি আছে হচ্ছে 37%। তো আমাদের যে এই যে টার্গেট আছে সেটা কত দিনের ভেতরে অ্যাচিভ হয় আমরা এটা দেখব। আর এই প্যাটার্নটা যখন হচ্ছে অল টাইম হাই থেকে যখন নিচে তৈরি হয়, তো এই প্যাটার্ন যখন নিচে ফর্মেশন হয় তখন হচ্ছে তাদের যে টার্গেটের অ্যাচিভ হওয়ার প্রবাবিলিটি অনেক হাই হয়ে যায় এবং সেটা তাড়াতাড়ি হয়। তো আমাদের যে এই যে টার্গেট যেটা বেরিয়ে আসছে সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয় সেটা আমরা দেখব। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করে দেখুন, নিজে রিসার্চ করুন, তারপরে হচ্ছে নিজের সিদ্ধান্তে নিজে ট্রেড করুন। এই ভিডিওটা কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়, এখান থেকে জাস্ট শিখুন। শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।